আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেকদিন পর তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে হাজির হলাম। মিশনারি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের ফ্রি ক্লাসের দ্বারা এখন অব্যাহত থাকবে। চলো আজকে একটি সুন্দর ম্যাথ দেখা যাক, যেটা আমি বলেছিলাম আগের ক্লাসে ফাংশন নিয়ে বিস্তারিত কিছু ক্লাস আনবো। এই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি করা। আজকে আমরা ফাংশন সম্পর্কে জানবো। ফাংশনের একটা ইম্পর্টেন্ট ম্যাথ প্লাস শর্ট কোয়েশন এটা। ওকে, চলো শুরু করা যাক। এখানে বলেছে যদি g of x equal to x cube plus ax square minus 3x minus 6 হয়, তবে a এর কোন মানের জন্য, মানে a এর কোন অজানা মানের জন্য g of minus 2 equal to 0 হবে। এখানে g of x এর ফাংশন রয়েছে। এখন আমাদের প্রথমত বের করতে হবে g of minus 2 এর মান। চলো সেই মানটি আমরা ক্যালকুলেশন করি। অতএব g of minus 2 equal to হবে, মানে x এর স্থলে আমরা যদি -2 বসিয়ে দেই তাহলে g of minus 2 এর কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। x এর জায়গায় শুধু -2 বসিয়েছি। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করবে -8, এটাকে ক্যালকুলেশন করলে হবে 4a, এটাকে ক্যালকুলেশন করলে হবে -6 -6। এখান থেকে যদি আমরা আরো ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 4a -8। এখন প্রশ্নে একটা শর্ত দিয়েছে g of -2 equal to 0। যদি এই মানটা আমরা বসিয়ে দিই তাহলে a এর মান পেয়ে যাব। এখন প্রশ্ন মতে g of -2 equal to 0, একটু আগেই আমরা g of -2 এর মান ক্যালকুলেশন করেছি। g of -2 এর মান এটা 4a -8 equal to 0। এখন যদি আমরা এখান থেকে a এর মান বের করি তাহলে a এর মান হবে কত? 8/4 মানে কত? 2। অতএব তোমরা যদি a এর মান কাঙ্ক্ষিত ফাংশনে 2 বসিয়ে দাও তাহলে এই মানটি 0 হয়ে যাবে। সুতরাং বলা যায় a সমান 2 হলে g of -2 equal to 0 হবে। এটার সঠিকতা তোমরা যাচাই করতে পারবে আশা করা যায়। তো কেমন লাগলো তোমাদের ক্লাসটি? আশা করি ক্লাসটি শেয়ার করবে এবং লাইক কমেন্ট শেয়ার সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।